যারা মদ পানে অভ্যস্ত এরারে আল্লাহ মাফ করিতে নাই, যারা মা বাপর নাফর মানে এরারে আল্লাহ মাফ করিতে নাই, যারা পাওয়ার ঘন্টা নিচে ইচ্ছা করি কাপড় পিন্ধইন প্যান্ট পায়জামা লঙ্গি এরারে আল্লাহ রাইত মাফ করিয়া দিতা নাই, হিংসুকরে দিতা নাই, মুশরিকরে দিতা নাই, পাওয়ার ঘন্টার নিচে কাপড় পিন্ধা মানুষরে দিতা নাই, মা বাপরের লগে নাফর মানে যারা খরেরারে দিতা নাই, যারা মদ পানে অভ্যস্ত তারারে দিতা নাই, যারা সুদে অভ্যস্ত সুদ খায় এরারে আল্লাহ মাফ করে দিতা নাই। এইভাবে 8 গুরু মানুষরে আল্লাহ রাইত মাফ করে দিতা নাই। তাইলে এর আগে আমরা যদি কই বলে মদ আর খাইতাম না, সময় তো আছে, কয়দিন 2-3 দিন আছে, বলে আর মদ খাইতাম নাই, আর সুদ খাইতাম নাই, আর ঘুষ খাইতাম নাই, মা বাপ বেজার হইলে খুশ করিলাও, আর যদি মা বাপ মারা যায় তে মা বাপ লাগি সৎকা খয়রাত করিয়া দোয়া করো। অতকা এই রায় কিছু মানুষে সারা বছর নমাজুদা পড়েন না, আসেন না নিলা এটার খবরও নাই, কিন্তু মাশাআল্লাহ সৌরা তো রাইত হইলে বিছাড়ায় খোঁজ দেয়, আজকে রাইত খান অন্তত যায়। এই ঘুরে ফতোয়া লাগেন সারা বছর আল্লাহর মসজিদের খবর নাই, নমাজের খবর নাই, আর সৌরা তো রাইত দেওয়া মসজিদ ভাঙ্গিলার, তোমার অসুবিধাটা কি তৈরি বেটা মসজিদ ভাঙ্গিলে? হ্যাঁ, আপনার বাজারও যদি একটা দোকানও অফার দেয় বলে আজগু হইল গিয়া 500 টাকার জিনিস 250 টাকা, সব কাস্টমার গেলে তার তোমার বাজারে কিতাব মাজনে যখন দেখতে তোমার অসুবিধা কিতা বলে এই 500 টাকার মাল 250 টাকায় বেচছনে কেন, খোয়ার দরকার আছে নি আপনার? আমার আল্লাহ কইন সমস্ত মানুষের আমি মুমিন করে মাফ করিয়া দিব, একমাত্র মুশরিকরে হিংসুকরে কয় গুরু মানুষের মাফ করে দিতাম নাই। ইগে জীবনে নামাজ পড়ছে না, আল্লাহর ঘর মসজিদ হয়ে গেছে, এগো আল্লাহ মুখে আগাইছে না খোলামছে আগাইছে, এগুলো দেখে কখনো ওটা জীবনে দেখলাম না, মসজিদও আই যাইছ তো জায়গা দিতে না, হর বাড়ি যা, লাভটা কিতা তোমার? আল্লাহ যদি তারে মাফ করে দিবা লাগে ডাকো না, হে যদি সুরে সুর মিলাইলায় কয় হ্যাঁ আমি বুঝছি না জীবনে, আমারে মাফ করে দেও, আর আমি নমাজ পড়ি না, আমারে নমাজও মজা লাগিয়ে দেও, আল্লাহ তো গেস্তনে থেকে খাম লইলি তো তোমারে মাতেন না। একগুলো মানুষ আছে না রে, সারা সপ্তাহের মাঝে নমাজও আস না, রাত জুম্মার দিন আইসো তো কি লাগাইয়া পাঞ্জাবি লাগাইয়া ইটা না খুইয়া বলে বাতি যা আইসো রে বড় ভালো হয়েছে, তোমার খুব সুন্দর লাগে বা আইসো ওরা তো রাইত আইসো আল্লাহ বিল্লাহ করো বা ঠিকও আছে মাতকা, তারে উয়ামা দেও, তারে উৎসাহ উদ্দীপনা দান করো যাতে হে ওদিকে আয়। হাজিরে বলিস এই মাস হইল শাবান মাস, শাবান মাসও আল্লাহ তান হাবিবর উপরে দুরুদ ও সালাম পড়বা লাগিয়ে আমরা নির্দেশ জানাইছেন। কিতা পড়তাম? দুরুদ এবং সালাম। দুরুদ এক জিনিস, সালাম এক জিনিস, তওবা এক জিনিস, ইস্তেগফার এক জিনিস। তওবা কিতা? আর জীবনে ইতা করতাম না, আল্লাহ আমারে মাফ করি দেও, ও আর করতাম না, ওটা হইল তওবা, আর মাফ করি দেও ওটা হইল ইস্তেগফার। বুঝছেন তো? সালাত আর সালাম 2 জিনিস, তওবা এবং ইস্তেগফার 2 জিনিস। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আল্লাহ তোমার কাছে মাফি চেয়ে তুমি আমরারে মাফ করে দেও, তুমি গফুর রহিম। নাইনি? আর একটা হইল আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আমি তওবাও করলাম ইস্তেগফারও করলাম। এর লাগি ওই যে সামনে যে রাইত আমরা আর ই রাইত আল্লাহ ফয়লাও কইন আলামে মুস্তাগফিরিন, আসনি মাফসানেওয়ালা, আলামে মুস্তারজিকিন, আসনি রিজেকশানেওয়ালা। সুবহানাল্লাহ। তাইলে ই রাইত আমরা কিতা করতাম? আল্লাহর কাছে মাফি চাইতাম। আল্লাহর হাবিবে ফরমান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লাল মুশরিক আউল মুশাহিন, আল্লাহ সারা মুমিন হলরে মাফ করিয়া দিবা, কিন্তু মুশরিক আর হিংসুকরে আল্লাহ মাফ করিয়া দিতা নাই। অবশ্য বিভিন্ন বর্ণনায় আরো বর্তা পাওয়া যায়, যারা মদ পানে অভ্যস্ত এরারে আল্লাহ মাফ করিতে নাই, যারা মা বাপর নাফর মানে এরারে আল্লাহ মাফ করিতে নাই, যারা পাওয়ার ঘন্টা নিচে ইচ্ছা করি কাপড় পিন্ধইন প্যান্ট পায়জামা লঙ্গি এরারে আল্লাহ রাইত মাফ করিয়া দিতা নাই, হিংসুকরে দিতা নাই, মুশরিকরে দিতা নাই, পাওয়ার ঘন্টার নিচে কাপড় পিন্ধা মানুষরে দিতা নাই, মা বাপরের লগে নাফর মানে যারা খরেরারে দিতা নাই, যারা মদ পানে অভ্যস্ত তারারে দিতা নাই, যারা সুদে অভ্যস্ত সুদ খায় এরারে আল্লাহ মাফ করে দিতা নাই। এইভাবে 8 গুরু মানুষরে আল্লাহ রাইত মাফ করে দিতা নাই। তাইলে এর আগে আমরা যদি কই বলে মদ আর খাইতাম না, সময় তো আছে, কয়দিন 2-3 দিন আছে, বলে আর মদ খাইতাম নাই, আর সুদ খাইতাম নাই, আর ঘুষ খাইতাম নাই, মা বাপ বেজার হইলে খুশ করিলাও, আর যদি মা বাপ মারা যায় তে মা বাপ লাগি সৎকা খয়রাত করিয়া দোয়া করো। অতকা নানা নানি থাকলে খুশ করো মামু,
মই তাহলে খুশ করো বাবা মারা গেলে দাদা দাদিরে খুশ করো ফুফু চাচারে খুশ করিলাও মা বাপ খুশ হয়ে যাইবা সুবহানাল্লাহ আর আল্লাহর কাছে এই রাত মাফি চাইলে আল্লাহ মাফ করে দিবা তো খুব সাবধান কোনো মানুষ যদি তার মা বাপরে বেইজ্জত করে তার আওলাদ দিয়ে আল্লাহ তারা যতদিন বেইজ্জত করছেন না অতদিন হে ছাড় পাইতো না মা বাপে উল্টা দোয়া করলে বদুয়া করলেও লাগে মা বাপের দোয়া করলেও লাগে মিস নাই মাতকা তিন গুরু মানুষের দোয়া ফিরে না কয় গুরু মানুষ তিন গুরু একদল হইলা মুসাফির আর একদল হইলা মজলুম আর আরো গুরু হইলা মা বাপ দুনিয়ার যত মানুষ কামিয়াব হইছেন রে ভাই মা বাপর দোয়া লইয়া কামিয়াব হইছেন দুনিয়ার যত মানুষ কামিয়াব হইছেন উস্তাদর খেদমত করিয়া মুর্শিদর খেদমত করিয়া কামিয়াব হইছেন কামিয়াবির চরম পর্যায়ে গেছেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ অলি হইলা তার মারে এক গ্লাস পানি খাওয়ানিত লাগে জুড়ে কন্যা সুবহান আমরা সমাজও মা বাপর কথা শুনরা বাচ্চাইন্তর সংখ্যা এখন কমে গেছে উস্তাদর কথা শুনিয়া চলরা ছাত্র এখন কমে গেছেন খুব কম মিলে ইটার খবর নাই বুঝের না তো ই হুশ নাই যে আমি আমার দোয়ার জায়গা আমি দোয়া লই কথাটা বুঝের না যদি বুঝতো তাইলে এটা করলো না অনেক যে কারণে উস্তাদ হোক আর মা বাপ হোক ইতারে বদুয়া দিতা না এটা লাগি নেক দোয়া করতে আল্লাহ আমার বেবুজ গুণ তারে তুমি সঠিক বুঝ দেও হোক আমি কথা বুঝছি না নি বদুয়া দিলে কারে দিলে তো তোমার মানুষ মায়ার মানুষ ফুয়া সাগরি দিতা ও লেভেলর এর চাইতে মায়ার মানুষ আর দুনিয়াত নাই দুনিয়ার যত মানুষের মহব্বত ভালোবাসা থাকে আওলাদ আর সাগরিদর তুলনার মহব্বত কেউ কারোরে করে না ঠিক নি না বড় মহব্বতের জায়গা তো মা বাপর দোয়া লইয়া মানুষ অলি হইছেন অসংখ্য ঘটনা আছে নবীলকে ব্যস্ত গেছেন মা বাপর বদুয়ায় জীবন জ্বলিয়া সার খার হইয়া দুনিয়াত অভাব অনটন এত মারাত্মক পর্যায়ে যায় খেনে বলে মা বাপর বদুয়া উস্তাদর বদুয়ায় জোয়ান মানুষ বুড়ো হয়ে যায় জীবন নষ্ট হয়ে যায় হাজরিনে মজলিস এই সামনের রাত আল্লাহ সমস্ত মুমিন মুমিনাত্রে মা ফরিয়া দিবা ওই কয় গুরু মানুষের আল্লাহ মা ফরিয়া দিতা নাই আমরা মাফি লাগবো নি চাব মা বাপ নারাজ হইলে খুশি করা যাইব নি হ্যাঁ খুশি করা যাইতো না নি যাইব মা বাপ তো ওলাও বার সাইতরা যদি আইয়া কইলা এটা কইব যা আর এটা করিস না অথকা আপনি বহুত বড় বেটা বনি গেছো কিন্তু মা বাপর গেছে আবার তুমি কিতা রইছো হৌ আপনার নাম যেখানে ও নাম ধরিয়া ডাকলে দুনিয়াত এরাও ডাকতো আর এরা ডাকে জানো যে আরাম মিলে দুনিয়াত এর চেয়ে আরামর আর কিচ্ছু নাই আপনার বাবা যদি আপনার মৌলানা সাহেব কইয়া ডাকেন তো বুঝেন যেন কোনটা ঘটে গেছে আপনার তুকাইবা যে আইজ আব্বা ইলা কইলা খানে তে মনে কয় আমি কিচ্ছু করছি না তুকে আমার বিবিয়ে নি কিচ্ছু করছেন গিয়া দি কাইনে রে আজ কিতা করছো বলে ও তা করছে বলে ও তোর তো হয়েছে না আজকে আজকেও আমার চেয়ারম্যান সাহেব মৌলানা সাহেব মেম্বার সাহেব মাজন সাহেব ওটা আব্বা কইছেন কিতা ঘটনা তুমি খেয়ে করছি কথা ঠিক নি না একেবারে মা বাপ তনে যখন আপনার নাম ধরিও ছোটোবেলায় মাতুন না শুনু শুনু হ্যাঁ সুমন সুনাই মনাই মাতুকা যেটা রাখিছিলাম মানিক শালিক ও ওটাও হইল গিয়া মা বাপর হৃদয়ের আহ্বান সুবহানাল্লাহ তো আজরিনে মজলিস আমরা যারা উঠে মা বাপ বেজার আমরা মা বাপরে খুশ করতাম খাস করে কম বয়সী মানুষ যারা আমার এক বুজুর্গে কইসলা ও বাইজিদ বুস্তামি রহমতুল্লাহের কথা যে বাইজিদ বুস্তামি যখন মার দোয়াই অলি হয়েছেন তা আপনি গিয়া আপনার মারে কইতে পারেন না নি যে বাইজিদ বুস্তামির মা তার লাগি দোয়া করে তানে অলি বানাইছেন আপনি আমার মা আপনি আমার লাগি দোয়া করিয়া আমার অলি বানুক আমার এক বুজুর্গে একদিন কইলা ও বা মা আসেননি খুব মায়া করতো বলে জুয়ে আসেন বলে তুমি জানো না নি বাইজিদ বুস্তামি আল্লাহর অলি হইলে তার মার দোয়ায় তুমি তোমার মার কিয়া কোনোদিন কইছে না আমার অলি হইবে লাগি দোয়া করে বলে না কইছি না বলে মায়ে যেটা পছন্দ করেন যদি সানা পছন্দ করেন না মিঠাই এগুলা পছন্দ করেন কি পিঁয়াজি পছন্দ করেন তার লইয়া গিয়া খাওয়াই হইয়া বইয়া ঠান্ডা মাথায় পয়লা খাওয়াই দিও খাওয়াইয়া কইও বলে আমার লাগি দোয়া করো আমি আল্লাহর অলি হইতাম আর মা যদি কইলাইন যে আপনি অলি না হইয়া মরতা সাহেব হল আমরা আল্লাহর দুশ্মন হইয়া মরতাম না আল্লাহর দুষ্ট হইয়া মরতাম দুষ্ট হইয়া মরতাম যদি দুষ্ট হইয়া মরতো আর মা বাপ তখন তো এর চেয়ে বড় সুযোগ আর নাই আপনি আপনার মা বাপর কাছে গিয়া কইতে পারবা যে আপনি দোয়া করুক আমার লাগিয়ে আমি আল্লাহর অলি হইতাম
একবারে ফতের মানুষ, মা বাপর দোয়ায় দুনিয়ার সবচেয়ে সম্মানিত মানুষ হয়েছেন। হাজিরে মজলিস ই রাইত আল্লাহ সবরে মাফ করে দিবা। মা বাপর নাফর মানডে মুশরিক রে হিংসুক রে আল্লাহ মাফ করে দিতে নাই। আপনি আপনার প্রতি আমি কেনে হিংসা করতাম আর আপনি আমারে করতা কেনে? যদি করিয়া থাকি আল্লাহর কাছে মাফ চাইতাম আর কইতাম আল্লাহ আমি আর এটা করতাম না, তাইলে তো আমি মাফি পাইলিম। মাতকা এটা একটা দুঃস্বভাব, এটা খারাপ স্বভাব মানুষের হিংসা করা। আল্লাহ তারে দিছে, আমারে দিতে অসুবিধা নেই। একই আল্লাহর বান্ডারও আছে, আল্লাহ তানে দিছো জেলা আমারে ওলা দো, তানে দিলা এখানে এখানে তোমার খোয়ার দরকার কিন্তু। হিংসার মানে হইল তানে দেবকে খালি আমারে দিতে হয়, হোক নাউজুবিল্লাহ আমি জালে। আর হিংসা এমন বাদ জিনিস যেটা আপনার জিন্দগির সমস্ত আমল ডে জ্বালাইয়ে সারখার করিলায়। ওলা জ্বালায় জেলা লাকড়ি আগুন লাগলে জেলা আগুনের লাকড়ির একদম ছাই বানাই ফেলাই। আমার বাবা হল বাই হল অনুরোধ, কোনো মানুষের ইলিম দেখিয়া, আমল দেখিয়া, আখল দেখিয়া, দন দেখিয়া, সুন্দর দেখিয়া, প্রপার্টি দেখিয়া মানুষের প্রতি হিংসা করতে না। আমরা সাবে কইছেন মাত্র ফরর বালাই দেখলে মন কুশ রাখতাম, কইছেন নি? সারা জিন্দগি যদি ই ওয়াজ করেন আর আমার যদি জানে না ফরর বালাই দেখিয়াতে, আমার এখানে তো হুরু কেনে বা ওখানে বড় করি না কেন? হাজরিন, এই রায় কিছু মানুষে সারা বছর নমাজুদা ফড়েন না, আসুন না নিলা এটার খবরও নাই। কিন্তু মাশাল্লাহ সৌরা তো রাইত হইলে বিছাড়ায় খোঁজ দেয়, আজকে রাইত খান অন্তত যায়। এই ঘুরে ফতোয়া লাগেন সারা বছর আল্লাহর মসজিদের খবর নাই, নমাজের খবর নাই, আর সৌরা তো রাইত দেওয়া মসজিদ ভাঙ্গিলার। তোমার অসুবিধাটা কি তৈরি বেটা মসজিদ ভাঙ্গিলে? হ্যাঁ, আপনার বাজারও যদি একটা দোকানও অফার দেয় বলে আজগু হইল গিয়া 500 টাকার জিনিস 250 টাকা, সব কাস্টমার গেলে তার তোমার বাজারে খেতে মাজনে যখন দেড়তে তোমার অসুবিধা কি বলে এই 500 টাকার মাল 250 টাকায় বেচছ খানে কেন? খোয়ার দরকার আছে নি আপনার? আমার আল্লাহ কইন সমস্ত মানুষের আমি মুমিন করে মাফ করিয়া দিব, একমাত্র মুশরিক রে হিংসুক রে কয়জন কয় গুরু মানুষের মাফ করে দিতাম নাই। ইগে জীবনে নামাজ পড়ছে না, আল্লাহর ঘর মসজিদ হয়ে গেছে, এগুলো আল্লাহ মুখে আগাইছে না খোলামছে আগাইছে, এগুলো দেখা কখনো ওটা জীবনে দেখলাম না। মসজিদও আই যাইছ তো জায়গা দিতে না, হর বাড়িয়ে যা, লাভটা কিতা তোমার? আল্লাহ যদি তারে মাফ করে দিবা লাগে দেখো না, হে যদি সুরে সুর মিলাইলায় কয় হ্যাঁ আমি বুঝছি না জীবনে আমারে মাফ করে দেও, আর আমি নমাজ পড়ি না আমারে নমাজও মজা লাগিয়ে দেও, আল্লাহ তো গেস্তনে তো খাম লইলি তো তোমারে পাতেন না। একগুলো মানুষ আছে না রে সারা সপ্তাহের মাঝে নমাজও আস না, রাত জুম্মার দিন আইসো তো কি লাগাইয়া পাঞ্জাবি লাগাইয়া ইতা না খুইয়া বলে বাতি যা আইসো রে বড় ভালো হয়েছে, তোমার খুব সুন্দর লাগে বা আইসো ওরা তো রাইত আইসো আল্লাহ বিল্লাহ করবা, ঠিকও আছে মাতকা তারে উয়ামা দেও, তারে উৎসাহ উদ্দীপনা দান করো যাতে হে ওদিকে আয়।